জামাতকে স্যালুট করেন, জামাতকে সহযোগিতা করেন। জামাত দায়িত্ব পেলে 5 বছরের ভিতরে বাংলাদেশ বদলে যাবে। পেশ করার জন্য আপনারা একবার দিয়ে বিরোধী দলে আসেন, আমাদেরকে দায়িত্ব দেন, আমরা 5 বছর চালানোর পরে আপনারা এইরকম কাজ করে আবার ক্ষমতায় আসবেন। একটু ভূমিকা রাখেন প্লিজ। সবাইকে ভিতর থেকে বাইর করেন, দুই পাশে 6 জন করে দাঁড়ান। সবাইকে ভিতর থেকে বাইর করেন প্লিজ। ভাই দেন ভাই, আপনি চালান ভাই, আপনি চালান। ইনশাআল্লাহ আমরা সবাই শুধু এটা প্রতীকী না, সবাই যার যার বাসায় লাগাবো ইনশাআল্লাহ, এবং আমাদের সব কর্মীরা লাগাবে। ছাদ এবং বারান্দায় কি ধরনের বাগান হতে হবে, এই ধরনের আমরা প্রজেকশন করতেছি। তো জামাতে ইসলামী যেটা পারে, আপনারা সরকারে গিয়ে এটা পারেন না কেন? বলা হয় রাজনীতি মানুষের জন্য, এটা কোথায়? শুধু কথামালার ফুলজড়িতে? এটা কি জনগণের দেখা দরকার না? আপনাদের এমপি অনেক আছে না, কোথায় তো দেখলাম না একটা হামের আপনারা প্রজেকশন করেছেন, কোন এক জায়গায় একটা আপনারা ক্যাম্প করে মানুষকে সতর্ক করেছেন, একটা জায়গায় তো দেখলাম না। খালি তো নতুন নতুন ইশতেহার দিয়েছেন, বয়ান দাঁড় করাচ্ছেন, বাস্তব জীবনে তো আপনাদেরকে কোনো ভালো কাজের প্রতিকৃতি হিসেবে তো আমরা দেখি না, যেটা জামাত ইসলামী করে। আর জামাত ইসলামী করে হিংসা করেন, এই যে এটার বিরুদ্ধে হিংসা করবেন। যারে দেখতে নারী তার চলন বাঁকা। জামাতকে স্যালুট করেন, জামাতকে সহযোগিতা করেন। জামাত দায়িত্ব পেলে 5 বছরের ভিতরে বাংলাদেশ বদলে যাবে। পেশ করার জন্য আপনারা একবার দিয়ে বিরোধী দলে আসেন, আমাদেরকে দায়িত্ব দেন, আমরা 5 বছর চালানোর পরে আপনারা এইরকম কাজ করে আবার ক্ষমতায় আসবেন। একবার দায়িত্ব দিয়ে দেন না, এবার তো দিছিল জনগণ, আপনারা নিয়ে নিলেন। বহুপক্ষ ষড়যন্ত্রের মাধ্যমে জামাতের নিশ্চিত বিজয়কে আপনারা কেড়ে নিয়েছেন। আর এখন গরম গরম কথা বলেন, আর যাই ইসলামী ব্যাংকের গায়ে হাত তোলেন। ইসলামী ব্যাংক আপনাদের কারোর টাকায় হয় নাই, সরকারের টাকায় হয় নাই। ইসলামী ব্যাংক হয়েছে দেশের জনগণের টাকায়, আর আমাদের কিছু বিদেশি বন্ধু কোম্পানির টাকায়। এই ব্যাংককে যদি দমাতে চান, প্রেসিডেন্ট এরশাদ, স্বৈরাচারী এরশাদ সরকার ঢাকার বুকে গাজীপুরে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ্য করে নাই, যার ফলে সেটা সে ঝিনাইদহ কুষ্টিয়া পাঠাইছিল। তার মাত্র কয়েকদিনের ভিতরে খাতামা বিল খয়ের সরকারের হয়ে গেছে। সরকারের খাতামা বিল খয়ের হইতে বেশি দিন লাগে নাই। যা করেন করেন, ইসলামের গায়ে হাত তুলবেন না, ইসলাম নিয়ে সিনেমিনি খেলবেন না, তাহলে গ্রাহকরা জীবন দিবে আপনাদের হাতে, লুটেরাদের হাতে ইসলামী ব্যাংক দেবে না। আপনারা রাজি আছেন জীবন দিতে? এই যুব বিভাগীয় আন্দোলনের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আপনারা আন্দোলন কাকে বলে, কত প্রকার ও কি কি তা দেখার জন্য প্রস্তুতি নেন। আপনারা তো আন্দোলন দিয়ে সিনেমা দেখতেন, হরতাল দিয়ে ঘরে বসে সিনেমা দেখতেন। আপনারা হরতাল দিয়ে বিভিন্ন বন্ধু বান্ধব আওয়ামী লীগের বাড়িতে যাইয়া হরতাল পালন করতেন। হরতাল আওয়ামী লীগের বিরুদ্ধে চা নাস্তা খাইতেন আওয়ামী লীগের বাড়িতে। আর জটিকা মিছিল করতেন, ওসিকে ম্যানেজ করে 10 মিনিটের মিছিল ম্যানেজ করতেন। ওই আন্দোলন আমরা করব না। আন্দোলন কাকে বলে, কত প্রকার কি কি, শুধু ইসলামী ব্যাংকের গ্রাহকরাই আপনাদেরকে এটা দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। সময় থাকতে এই বিপজ্জনক রাস্তা ছেড়ে সঠিক পথে আসেন। এটাও পরিবেশের একটা বিরাট লঙ্ঘন, রাজনৈতিক পরিবেশের লঙ্ঘন। রাজনৈতিক পরিবেশ ঠিক রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দায়িত্ব সবচেয়ে বেশি। আপনার আশপাশে যারা আপনার সাথে যারা তেল মারতেছে, এই তেল বাজরা বাংলাদেশের রাজনীতি জানে না। বাংলাদেশের মানুষ সিমেন্টের মতো মিহি, ঠান্ডা, নরম, পোলায়, কিন্তু তারা যদি গর্জে উঠে তাইলে 5ই আগস্ট তারা গটায় ফেলে। এবং আরেকটা 5ই আগস্ট ঘটে যেতে পারে শুধু ইসলামী ব্যাংককে কেন্দ্র করে। সেজন্য আমি বলছিলাম পরিবেশের কথা। এই পরিবেশ বলতে কি রাজনৈতিক পরিবেশে এসে গেল। আরে এটাও গুরুত্বপূর্ণ। আজকে রাজনীতি যদি ভালো না থাকে, বাজারে জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেড়ে যাবে, তাহলে পরিবেশের লঙ্ঘন না? আজকে রাজনীতি যদি ভালো না থাকে, জীবনের নিরাপত্তা থাকবে না। আজকে রাজনীতি যদি ভালো না থাকে,
তাহলে বাংলাদেশ আধিপত্যবাদীদের জন্য আবার নতুন করে তাদের খেলার জায়গায় পরিণত হবে। এই জন্য রাজনৈতিক পরিবেশও ভালো রাখতে হবে, এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে।